বন্ধুরা, আপনার যদি একটা অনলাইনের দোকান থাকে বা সাইবার ক্যাফে থাকে এবং সেখান থেকে যদি আপনি কাস্টমারের আধার কার্ডের মাধ্যমে টাকা তুলে দেওয়ার ব্যবসা করে থাকেন, তাহলে ছোট্ট একটা ভুলের জন্য আপনার যে আইডি থেকে আপনি কাজ করছেন সেই আইডিটা বন্ধ হয়ে যাবে। তো কী ভুল বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন এই 2024 সাল শুরু হওয়ার পর থেকে এনপিসিআই একের পর এক নতুন আপডেট নিয়ে এসেছে এবং প্রত্যেকটা আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকে একটা নতুন আপডেট বন্ধুরা, যে ভুলটা আপনারা প্রায় সকলেই করেন সেটা হচ্ছে, ধরুন আপনি যে পোর্টালের আইডি থেকে কাজ করেন সেটা হতে পারে ওয়েবসাইট থেকে, মানে কম্পিউটারের সাহায্যে, অথবা হতে পারে মোবাইল অ্যাপস থেকে। যখন আপনারা সেই পোর্টাল খোলেন, ফার্স্ট টাইম খোলার সময়তেই আপনাকে দেখায় যে লোকেশনটা অ্যালো করতে। এবার অনেকে কি করেন, লোকেশনটা অন করেন না, লোকেশনটাকে ডিসেবল করে দেন। তো এখানেই হচ্ছে বড় প্রবলেম বন্ধুরা। এনপিসিআই এবং ব্যাংক বর্তমানে চাইছে আপনি যে আইডি থেকে কাজ করছেন, যে জায়গা থেকে কাজ করছেন কারেন্ট, সেই জায়গার লোকেশনটা ট্র্যাক করতে। এবার আপনি যদি কোনো আইডিতে লগ ইন করার সময় তার লোকেশন পারমিশনটা যদি না দেন, মানে লোকেশনটা যদি ডিসেবল করে রাখেন, তাহলে আপনি আপনার আইডি থেকে যাই ট্রানজ্যাকশন করুন না কেন, সেটা কিন্তু এনপিসিআই এবং ব্যাংক বুঝতে পারবে না যে আপনার আইডি থেকে পার্টিকুলার কোন জায়গা থেকে ট্রানজ্যাকশনটা হলো। তো এই অবস্থায় কিন্তু অটোমেটিকলি এনপিসিআই আপনার আইডিকে ডিসেবল মানে বন্ধ করে দেবে। এবার বন্ধুরা, আপনারা অনেকেই বলবেন যে অনেক আইডি তো এমন আছে লোকেশন অন না করলে আইডি আমাদেরকে অন করতেই দেয় না। তো দেখুন বন্ধুরা, এরকম অনেক রিটেলার রয়েছেন যারা ফ্রড, তাদের উদ্দেশ্যই হচ্ছে ফ্রড করা। তো সেই জন্য কিছু খারাপ অসাধু রিটেলারদের জন্য বর্তমানে এইপিএসের যা অবস্থা, আমাদের মতো কিছু ভালো রিটেলার যারা জেনুইন কাজ করতে চাইছেন তারাও কিন্তু এখানে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ছেন। তো বন্ধুরা, এখানে বেশ কিছু অসাধু রিটেলার রয়েছেন যাদের উদ্দেশ্যই হচ্ছে ফ্রড করা। তারা কি করছে, আইডি করে সেই এইপিএসের যখন করতে যাচ্ছে তখন সেই লোকেশনটাকে তারা ডিসেবল করে রাখছে। এবার এমন কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো, মানে আপনি যদি এইপিএস অ্যালো না করেন তাহলে অ্যাপসে আপনাকে লগ ইন করতেই দেবে না। তো এক্ষেত্রেও বন্ধুরা ওই সমস্ত লোকেরা, ফ্রড ব্যক্তিরা বাইপাস করছে, লোকেশনটাকে বাইপাস করে আইডিটা ঢুকে কাজ করছে। তো এটা যেহেতু একটা মারাত্মক সমস্যা বন্ধুরা, তার জন্য এনপিসিআই এবং ব্যাংক মিলে একটা নতুন উদ্যোগ নিয়েছে যে আপনি যে আইডিতেই কাজ করুন না কেন, আপনাকে প্রত্যেকবার লোকেশন অন করেই কাজ করতে হবে। এবং আপনি যখনই লোকেশন অন করে কাজ করবেন, এনপিসিআই বুঝতে পারবে যে আপনি এক্স্যাক্ট কোন ডেটে, কোন সময়ে, কোন জায়গা থেকে কাজ করলেন, ট্রানজ্যাকশনটা করলেন, টাকাটা তুললেন, এক্স্যাক্ট কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এবার এইটা বোঝার জন্যই কিন্তু এই নতুন আপডেটটা নিয়ে এসছে। এবার আপনাদের সকলকে বলবো, যারা যারা এইপিএসের কাজ করছেন, জেনুইন বিজনেস করছেন, কখনোই আপনারা লোকেশনকে অফ করবেন না, সবসময় লোকেশনকে অন করে রাখবেন। আর লোকেশনকে যদি আপনারা অফ করে কাজ করেন তাহলে বন্ধুরা আপনার আইডি বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু এনপিসিআই থেকে ব্লক করে দেবে। এবার একবার যখন আপনার আইডি বন্ধ হয়ে যাবে বন্ধুরা, তখন যদি আপনি দ্বিতীয়বার আপনার আইডিকে স্টার্ট করতে চান তখন কিন্তু আপনার অনেক কিছু হ্যাঙ্গামা হবে। কী কী হ্যাঙ্গামা? আপনি দ্বিতীয়বার সেই আইডিকে স্টার্ট করতে হলে আপনাকে মানে কিছু ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট যেগুলো লাগে নর্মাল আধার, প্যান, দোকানের ছবি, দোকানের বাইরের ছবিগুলো তো লাগবেই। এছাড়াও আপনার যে দোকান এক্স্যাক্ট, সেই দোকানের যে জিও লোকেশন বলে, সেই জিও লোকেশনের লিঙ্ক দিতে হবে। মানে আপনি সাপোজ আমি এই ঘরটায় বসে আছি, তো এখানকার যে জিও লোকেশনের লিঙ্কটা হবে কারেক্ট কপি করে কোম্পানিকে দিতে হবে এবং আপনি জাস্ট এই জায়গাতে বসেই নেক্সট টাইম এই পেজে কাজ করতে পারবেন, তাছাড়া অন্য কোনো জায়গাতে আর কাজ হবে না। তো এটা কিন্তু মনে রাখবেন, আপনারা কখনোই এই ভুলটা করবেন না। অনেকেই জেনে ভুল করছেন, আবার অনেকেই না জেনে ভুল করছেন। তো আপনি যদি মানে লোকেশন অন করে কাজ করেন তাহলে কি হবে, আপনি আপনার এই দোকানে কাজ করতে পারবেন, দোকান থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে কাজ করতে পারছেন, বাড়িতে এসে কাজ করতে পারছেন। বাট যখনই আপনার আইডি একবার বন্ধ হয়ে যাবে, তারপর যখন দ্বিতীয়বার আপনি আইডি খুলবেন, খোলার পর কিন্তু আপনাদের সেই সুযোগটা থাকবে না যে দোকানেও কাজ করছিলেন, বাড়িতেও কাজ করছিলেন, সেই সুযোগটা থাকবে না। আপনাকে তৃতীয়বার আইডি অ্যাক্টিভেট করার সময় যে লোকেশনের লিঙ্ক দেবেন
জাস্ট শুধুমাত্র সেখান থেকেই আপনি কাজ করতে পারবেন। তো তাই আপনাদেরকে সাবধান করে দিলাম বন্ধুরা, অবশ্যই যে পোর্টালেই কাজ করুন না কেন খেয়াল করে দেখবেন আপনি যেন আপনার এইপিএস পোর্টালের লোকেশনটা অন করেই কাজ করছেন। তো এই ছিল বন্ধুরা আজকের ছোট্ট একটা আপডেট বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।